নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আশা করছি সকলেরই ভালো লাগবে, তো সকলে দেখতে থাকো, তো কেউ স্কিপ করে চলে যেও না। আর দেখো, এই যে সকালে উঠে ছাদে গেছিলাম, তো এই যে ছাদ থেকে এসে চা করে নিচ্ছি। চা করে নেওয়ার পরে এই যে বসে পড়েছি খেতে। আর এদিকে বিস্কুটের কৌটোতে না বিস্কুট ছিল না, তো সেই কারণে বিস্কুটটাও না ঢেলে নিয়েছি। তো আজকে একটু টোস্ট বিস্কুট নিয়ে এসেছি। সবসময় তো মেরি বিস্কুট আর অন্যান্য বিস্কুট খাই, তো আজকে ভাবলাম একটু টোস্ট বিস্কুট নিয়ে যাই। তো তোমাদের দাদাভাইকে চা দিয়ে আসতে গেছিলাম, আর এইদিকে টোস্ট বিস্কুটটা নিয়ে এসেছি। তো এইদিকে দেখো একটু চা খেয়ে নিচ্ছিলাম বসে। তো এরপরে ছাদে চলে যাব, জামা প্যান্টগুলো একটু কেচে দিয়ে আসবো। তো বেশ কটা জামা প্যান্টই হয়েছে, তো প্রত্যেক দিনই না জামা প্যান্ট হয়েই যাচ্ছে। ভাবি একদিন কাচবো না, তো হয় না। তো রেগুলারই দেখো কত জামা প্যান্ট কাচতে হয়, দেখতে পাচ্ছ। তো এই যে ছাদে এসে দেখো সব জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। আর এদিকে তাড়াতাড়ি সকাল সকালই ধুয়ে দিয়েছি, হালকা রোদও বেরিয়ে গেছে। নাহলে না এই বেলা 12টা অবধি ভালোই রোদ থাকে, তারপরে না আর রোদ থাকে না, মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায়। তো সেই কারণে একটু সকাল সকালে পারলে কেচে দিচ্ছি আমি, মানে ওই ধরো চা খাই 7:30, তো তারপরে গিয়ে ওই 8টার মধ্যে না গিয়ে আমি জামা প্যান্টগুলো কেচে দিয়ে আসি। তো ওইদিকে তো জামা প্যান্ট কেচে দিয়ে চলে এসে সকালে কি খাবো, তো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম আজকে না একটু পরোটা করি, আর হচ্ছে আলু ভাজা করি। কারণ রেগুলারই তো হচ্ছে গোলে রুটি খাই, আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, তো সেই জন্য ভাবলাম পরোটাটা খাই আজকে, বেশ ভালো লাগবে। অত গরমে না ওসব পরোটা মরোটা খেলে না শরীরে আর কি ভালো লাগে না। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই কারণে ভাবলাম আমি আজকে না একটু পরোটা করি। তো ওই যে আলু ভেজে নিচ্ছি। তো একটু আলু ভাজাতে না একটু কালো জিরে দিয়েছিলাম। তো ওইদিকে তো আলু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এইদিকে পরোটাটা করে নিচ্ছি। তো হালকা হাতে একটু মানে একটু সেঁকে নেব পরোটাটা, একটু তাওয়াতে দিয়ে যে দু পিঠ একটু উল্টে সেঁকে নিলে তারপরে যদি মানে পরোটাটা ভাজি না তেল দিয়ে, তো এত সুন্দর হবে না কি বলবো। দেখো তোমরা দেখতেই পাবে কি সুন্দর ফুলবে। আর ওইদিকে আমি পরোটা বেলে নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি পরোটাটা বেলছি। আমি আবার এইরকম তিনকোনা করে যদি পরোটা না খাই না বেশ ভালো লাগে না, আমার তো এরকমভাবে খেতেই বেশি ভালো লাগে। অনেকে আবার গোল করেও খেয়ে থাকে, তো আমার গোল করে খেলে না অতটা বেশ ভালো লাগে না, কিন্তু এইভাবে বেশ ভালো লাগে বেশি। তো এই দেখো গোল করে করলে কি মনে হয় জানো তো, মনে হচ্ছে না রুটি খাচ্ছি আমি। আর রুটিতে আমি একটু তেল দিয়ে ভেজেছি এরকম, দেখো কত সুন্দর ফুলেছে। তো এইভাবে করলে না মানে পরোটাটা ফুলবেই। আর আমি পরোটা মানে ময়দাটা না অনেকক্ষণ আগে একটু মেখে রেখেছিলাম, তো মেখে রেখে ওই নোংরা ফেলতে গেছিলাম, মানে ময়লার লোকটা এসেছিলো, তো ময়লাটা ফেলতে গেছিলাম। তো যার জন্য না অনেকক্ষণই আর কি বলতে গেলে আমার ময়দাটা মাখা ছিল বলে এতটা সুন্দর ময়াম হয়েছে না। আর পরোটাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, মানে যখন খেয়েছি আমরা একদম শক্ত হয়ে যায়নি, নরমই ছিল। আর আমরা করে গরম গরমই খেয়ে নিয়েছি, বেশিক্ষণ ঠান্ডা করে নিই, ঠান্ডা করে খেলে আবার ভালো লাগবে না। তো এই দেখো ফটাফট করে বেশ কয়েকটা মানে করে নিয়েছি, ওই প্রায় 6টা 7টা মতন পরোটা আমার হয়েছিল। তো এদিকে তো করে নিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো, কারণ সকালে অনেক বেজে গেছে, এখন প্রায় 9:30 মতন হয়তো বাজে। তো ওই জন্য ভাবলাম যে না করতে থাকি, আগে বাবুকে খেতে দিয়ে নিই, তারপরে আবার মানে করি একদিকে আর বাবুকে একদিকে খেতে দিয়ে দিই। তো সেভাবে মতন বাবুকেও খেতে দিয়ে দিয়েছি পরোটা ভাজতে ভাজতেই। তো আমিও খাবো, পরোটাটা পুরো ভাজা কমপ্লিট করে নিই, তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো, তারপরে খাবো। আর তোমাদের দাদাভাই জানো তো, যতই ওকে আমি 10:30টার আগে খাবার দিই না কেন, মানে ধরো 9:30টায় দিলাম 10টায় দিলাম, ও সেই বেছে বেছে ওর 10:30টা বাজাবে তারপরে খাবে। তো এদিকে দেখো যেটাতে আমি না আটাটা মেখেছিলাম, তো সেটাতেই ভাবলাম আমি নিয়ে নিই, কারণ ওই থালাটা তো আবার না হলে ধুতে হবে, তো একবারে আমি খেয়ে নিই তারপরে ধুয়ে নেব। তো এইদিকে দেখো তোমার দাদাভাইটাও গুছিয়ে নিয়েছি, তো দিয়ে আসলাম গিয়ে এবার আমি বসে পড়লাম খেতে। তো এই যে বসে বসে খেয়ে নেব। আর তারপরে জানো তো আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে, মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, এখন কিন্তু প্রায় ওই 10টা মতন বেজে গেছে, 9:30 কি 10টা বাজে। তো এখনও মেয়ে ঘুম থেকে ওঠেনি, ওর জন্য আমি ভাবলাম একটু আমি খেয়েই নিই, আর সকালে খিদে পেয়েছে।
আমার এত খিদে পেয়েছে, তাহলে আমার মেয়েটার কত খিদে পেয়েছে বলো তো। ও তো সে আঙুল চুষে চুষেই যায়। আর মানে ঘুম থেকে যদি আমি তাড়াতাড়ি তুলি না ওকে, তো কান্নাকাটি করে খুব, তো সেই জন্য তুলি না। তো এই যে রুটি খেয়ে নিচ্ছি, আর এদিকে দেখো বাবু আমাকে কচুর শাক কেটে দিচ্ছে। তো এইটা দেখে কেউ কিছু খারাপ কমেন্ট করো না, কারণ বাবু সবসময় আমাকে বলে যে তোমার যদি কোনো সবজি কাটার দরকার আমাকে বলবা, আমি কেটে দেবো। আমি দিই না, কিন্তু দু একটা জিনিস যেগুলো আমি কাটতে পারি না বা আমার কাটলে অসুবিধা হয়, তো সেই সব জিনিসগুলো বাবু কেটে দেয়। কারণ ওনার মানে ওনাদের তো একটা কাটতে কাটতে অভিজ্ঞতা হয়ে গেছে না, তো সেই কারণে ওনারাই ভালো পারে। যেমন ইঁচড়টা আমি কাটতে পারি না ঠিকঠাক করে, তো বাবু বলে আমাকে দেবে, কেটে দেবো। এরকম মাছটা আমি কাটতে পারি না, বাবু কেটে দেয়, এখনও বাবু কেটে দেয়। তো মানুষটা খুবই ভালো, এখনও আমার মানে কষ্ট বোঝে বলতে গেলে, জানেন তো, খুবই খুবই হেল্প করে আমাকে। কিন্তু আমাকে সবসময় বলে যে দেবী আমাকে যা বলবা, মানে যদি কিছু কাটতে হয় আমি কেটে দেবো। তো আমি কখনোই বলি না, কারণ তিনিও তো একটু বয়স হয়েছে না, তিনিও তো চায় যে আমি এই বয়সকালে আমি এখন একটু মানে বসে থাকবো, শুয়ে থাকবো, এরকমই তো চায় না। কিন্তু সে চায় না, সে শুধু বলে আমাকে যে দেবী আমাকে বলো, সবজি কেটে দিচ্ছি, এই করে দিচ্ছি, বলি না, বাজারে না যেতে বললেও বাজারে চলে যাবে, এরকম মানুষ উনি। তো কী আর করবো বলুন, ওনাকেও মানে সবসময় বসে শুয়ে থাকে, তো ওই জন্য ওনার ভালো লাগে না, এই আর কি। তো যাই হোক, ওই দেখো পটল আলুর তরকারি করব। তো ওই যে মানে চিংড়ি পটল করবো আর কি। তো ওইদিকে তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আগে, আর ওইদিকে পটল আলুটাও ভেজে নামিয়ে রাখলাম। আর জানো তো রান্না করেছি হচ্ছে কচুর শাক, আর করেছি 3 পিস রুই মাছ ছিল, তো 3 পিস রুই মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে, একদম পাতলা ঝোল, কোনো মশলা দিইনি, শুধু লঙ্কা চিড়ে দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম। আর কচু শাকটা তো এত সুন্দর হয়েছে, আমার 3টে তরকারি আমার আজকে খুব ভালো লেগেছে। তো এদিকে দেখো একটু মশলা দিয়ে দিচ্ছি, মানে যা যা লাগে মশলা, বলতে মশলা তো দিয়েছি পেঁয়াজ ভাজার পরে। আর এদিকে দিচ্ছি, আমি কিন্তু এটা আমিষ করছি না, এই আমিষ করছি, এটা নিরামিষ করছি না, পেঁয়াজ রসুন দিয়েই করছি। আর এদিকে হলুদ লবণ যা যা লাগবে সব কিছু দিচ্ছি। আজকে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না, যার জন্য আমি দিতে পারিনি আর কি। তো এইদিকে দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি, এবার কষানোর পালা। তো খুব ভালোভাবে কষাবো, সুন্দরভাবে কষাবো, যাতে খুব টেস্টি লাগে আর কি। তো একটু চিনিও দিয়েছি সামান্য, এবার কষতে থাক। তো ওই যে কষানো প্রায় হয়ে এসছে, এবার আলু পটলটা দিলে হয়। জানো তো আমার শরীরটা খুবই খারাপ, তবুও তার মধ্যে থেকেও একটু ভিডিও করছি, মানে ওই না করলে নয় সেরকম, সামান্য একটা রেগুলার ভিডিও না দিলেও হয় না। তো সেই জন্যই ভিডিওটা করা। আমার না শরীরটা ভালো নেই সেরকম, মানে শরীরটা ভালো নেই বলতে কি বলো তো, শুধু আমার পায়ের যে গিটে গিটে ব্যথা করছে, গোড়ালি যেমন এইসব জায়গাগুলো হয় না, গিট গিট টাইপের, হাতের গিটে, তারপরে হাতের গোড়ালিতে, তারপরে পায়ের হাঁটুতে, এইসব জায়গাগুলো আর কি খুব ব্যথা ব্যথা করছে। কেন জানি না, হঠাৎ এরকম সমস্যা কেন হচ্ছে আমার। এই 2 দিন ভালোই ছিলাম, এই ধর কালকের থেকে আমার এরকম সমস্যাটা হচ্ছে। যাই হোক ডাক্তার দেখাতে হবে, না হলে না হবে না, কী যে হচ্ছে বুঝতে পারছি না। জানো তো সন্ধ্যাবেলায় শুয়েছি, বিকেলবেলায় আর উঠতে উঠতে আমার না সেই 8টা বেজে গেছে আজকে। ওই তারপরে উঠে তাই চাটা করে খেলাম, মেয়েকে ম্যাগি করে খাওয়ালাম, তারপরে যে ভিডিও এডিট করছি। কী বলবো বলো, মানে শরীরটা এতটাই খারাপ না, মানে আমি কিন্তু কোনো দিনও এরকম ঘুমাই না, আজকে যেরকমটা ঘুমিয়েছি, মানে কীরকম যে ঘুমিয়েছি কী বলবো, আর মেয়েও তার সঙ্গে ঘুমিয়েছে। তো দেখো এই যে মানে মশলা ফসলা তো কষিয়ে পটল ফটল দিয়ে দিয়েছিলাম, তারপরে যে ঝোলের জন্য জলও দিয়ে তারপরে এবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু এই যে চেখে নিয়েছি যে নুন টুন হয়েছে কি না, তো সেই জন্য একটু দেখে নিয়েছিলাম, তো দেখলাম নুনটা না একদম কম হচ্ছে, তো সেই জন্য আবার নুনটা একটু অ্যাড করে দিয়ে, আর এখানে একটু গরম মশলা দেব। আজকে আর হাতে বাটিনি, শরীরটা ভালো লাগছে না বলে, তাই জন্য ঝটপট করে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে,
আর এই যে একটু গরম মশলা আর ঘি দিয়ে এবার একটুখানি ঢেকে রেখে তারপরে নামিয়ে নিলে হয়ে যাবে। আর শরীরটা ভালো না থাকলে না দেখবে মানে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। আর সকাল সকাল যতই ওঠো না কেন তবুও যেন মানে শরীরটা ভালো না লাগলে তো কিছুই ভালো লাগে না না। আর যদি শরীরটা ভালো থাকে তো সব কিছুই ভালো লাগে। তো এই দেখো লাস্টে আমার তরকারির লুকটা কীরকম হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে। আর এদিকে যা বাদবাকি বাসন হয়েছিল সেগুলোও না মুছে নিচ্ছি, আর এদিকে মেজে নিচ্ছি আর কি, সরি। তো এই যে মেজে নেব। আর গ্যাসটা না একটু পরেই আমি মানে মুছবো আর কি, কারণ এই এখন গরম গ্যাস তো মুছবো না। তো আমি ওই স্নানটা করে আসি তারপরে মুছবো, ততক্ষণে তো একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। আর আজকে মেয়েকে স্নান করানো কমপ্লিট, কিন্তু মেয়েকে না এখনও খাওয়ানো হয়নি। তো আমি ভাবছি আমি স্নানটা করে এসে আগে ওকে খাওয়াবো, গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরেই খাওয়াবো। আর ও যেহেতু টুকিটাকি ও হাবিজাবি খেয়েই যাচ্ছে, তো সেই কারণে আর জোর করবো না এখন খাওয়ানোর জন্য, কারণ এখন খাওয়াতে গেলে খাবেও না, ওই জন্য আর জোরও করবো না। তো দেখো এদিকে আমি বেসিনের পাশগুলো সব ভালো করে মেজে নিয়েছি বাসন মাজার পরে। তো কসবাইট ভালো করে মেজে নিয়েছি, যাতে রেগুলারই আমি এভাবে করে থাকি আর কি। তো সব দিন তো শেয়ার করি না, তো প্রত্যেক দিনই কিন্তু করি, যে একদিন করি এরকম না, যে তোমাদের দেখানোর জন্য করছি সেরকম নয়। রেগুলারই আমি যতবার বাসন মাজবো ততবার আমার বেসিনটাকে একটু হালকা হাতে আমি মুছে নেবো আর কি, মেজে নেব, তারপরে একটু ধুয়েও নেব। তো এইভাবে করলে কি বলো তো, মানে প্রতিদিনের কাজ প্রতিদিনটা করে রাখলে তো খুবই ভালো হয়, আর জিনিসটা আমার নোংরা হবে না না। তো আমার একটা জিনিস গড়তে অনেক টাইম লাগে না, তো সেটা যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কতটা কষ্ট হয়। তো যাই হোক আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো স্নান কমপ্লিট করে এই যে এসে এবার গ্যাসটা মুছছি। তো এই যে গ্যাসটা মুছে নিয়ে তারপরে আমি মেয়েকে খাওয়াবো। জানো তো এই রান্নাঘরটা হয়তো আমার আর থাকবে না, কারণ এই রান্নাঘরটা মানে ভেঙে ভাবছি এই পাশটা ফাঁকা রাখবো। আর আর ওই পাশটা যেই পাশে না ফ্রিজটা আছে, তো সেই পাশটা আর কি রান্নাঘর করব। তো এই প্ল্যানে আছি। যাই হোক জানি না কবে ঠাকুর মুখ তুলে তাকাবে, তো তবে আমি আমার নিজের মতন একটা রান্নাঘর করতে পারবো। আমার এই রান্নাঘরটাও ভালো, খারাপ না সেটা বলছি না, কিন্তু এই রান্নাঘরটা একটু অসুবিধা মানে আছে আর কি, ওই জন্য এই পাশে রান্নাঘরটা রাখতে নেই। সেই সব কারণের জন্য ভেবেচিন্তে তোমাদের দাদাভাই বললো যে এই রান্নাঘরটা ভাঙতে হবে, এই পাশে রান্নাঘর রাখতে নেই বা পায়খানা বাথরুম রাখতে নেই, মানে উত্তর দিক নাকি, ওই জন্য এরকম কিছু একটা হবে। তো যাই হোক কবে করতে পারি তো তোমরা তো অবশ্যই দেখতে পারবে যদি করতে পারি, আর যদি নাও করি তবেও দেখতে পারবে যদি আমি ভিডিও দিতে থাকি তোমাদেরকে। আর তোমরা যদি এইভাবে আমাকে ভালোবাসা দাও তো তাহলে তো অবশ্যই দেখতে পাবে। তো এই দেখো আমার এইসব গ্যাস ট্যাস তো সব মুছে টুছে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো বন্ধুরা। টাটা বাই বাই, গুড নাইট, সকলকে জানাই শুভরাত্রি।